বাসায় যদি একটি মাত্র আলু থাকে তাহলে কিন্তু ঝটপট আপনারা এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। আমার ঘড়ি ধরে কিন্তু মাত্র 15 মিনিট লেগেছে এটা তৈরি করতে। হঠাৎ যদি কিছু খেতে ইচ্ছা করে বা লেট নাইট ক্রেভিং হয় তাহলে কিন্তু আপনারা ঝটপট এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। যারা একটু ভিন্ন ধরনের খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের আমার এই রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সামিয়া বরাবরের মতো চলে এলাম আলুর নতুন একটা রেসিপি নিয়ে। এটা কিন্তু কোরিয়ানদের খুব জনপ্রিয় একটি খাবার। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এখানে নিয়েছি একটা সেদ্ধ আলু আর 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এখন আলুটি আমি একটু ম্যাশ করে নিব। আলুটা একটু ম্যাশ করা হয়ে গেলে তারপর আমি এর সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে তারপর কর্নফ্লাওয়ার, আলু আর লবণটা খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখুন, আপনারা চাইলে কিন্তু আলুটা গ্রেট করে নিতে পারেন। এখন আমার একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে আলুর। এখন আমি বল শেপ করে নেব। তারপর একটু লক্ষ্য করুন আমি কিভাবে করছি। একটা স্টো নিয়েছি, তারপর এরকম গর্ত করে নিব। আপনারা চাইলে কিন্তু এটা আঙ্গুল দিয়ে করতে পারবেন। জাস্ট শেপটা সুন্দর হওয়ার জন্য আমি এভাবে স্টোটা ইউজ করেছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিয়েছি। জাস্ট একটু প্রেস করব, খুবই সহজ। কিন্তু দেখলাম আমার সবগুলো আলুর রিং একেবারে রেডি। এখন চুলা আমি একটা প্যান দিয়ে পানি গরম করে নিয়েছি। পানিটা ফুটে উঠেছে, সবগুলো আলুর রিং কিন্তু দিয়ে দিচ্ছি। অফ ক্যামেরায় কিন্তু আমি এখানে একটু কুকিং অয়েল দিয়েছি। ঘড়ি ধরে 5 মিনিট আমি এটা সেদ্ধ করে নিব। উঠিয়ে নিচ্ছি পানি ঝরে। এরপর আমি এটা নামিয়ে নিব। এখন আমি একটা স্পেশাল সস তৈরি করব। এখানে আমি নিয়েছি সাদা তিল, নিয়েছি রসুন কুচি, কাঁচামরিচ আর চিলি ফ্লেক্স, সব 1 চামচ করে। চিলি ফ্লেক্সটা নিয়েছি 1/4 চামচ। আর নিয়েছি সামান্য লবণ, 1 টেবিল চামচ সস, টমেটো সস, আর নিয়েছি 1 চা চামচ সয়া সস। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ কুকিং অয়েল। আমি গরম করে নিয়েছি, জাস্ট একটা বাগার হয়ে গেল। এখন খুব ভালোভাবে আমি এটা মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু আমি 1 চামচ চিনি দিয়েছিলাম, জাস্ট এটা শ্যুট করতে একটু ভুল হয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবে আলু রিংগুলো আমি সাথে দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। একদম কিন্তু কম সময় লাগে এটা তৈরি করতে, এবং বাসার বড় ছোট সবাই কিন্তু পছন্দ করবে। জাস্ট আপনি একটু ঝালটা বুঝে দিবেন। এই পর্যায়ে কিন্তু আমি সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন ধনেপাতাটা, কিন্তু দিলে কিন্তু খুব ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আপনি শুধু এর লুকিংটা দেখুন, কি দারুণ লাগছে আর খেতে মাশাআল্লাহ। যারা একটু ভিন্ন ধরনের খাবার পছন্দ করেন তাদের জন্যই কিন্তু আমার আজকে এই রেসিপিটা। আমার চ্যানেলে নতুন হলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে দিবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আরেকটি কথা, খাবার অপচয় করবেন না।